নমস্কার, আপনাদের সকলকে দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। প্রথম পর্বে আপনারা সকলেই দেখতে পেয়েছেন এমন 3 সাহসী ব্যক্তিদের গল্প যারা নিজের উদ্যমে তৈরি করেছে নিজস্ব জগৎ, এবং শুধু নিজে নয়, আরও অনেক মানুষদের স্বাবলম্বী করে তুলেছেন। দ্বিতীয় পর্বে আমরা এমন আরও 3 জন সাহসী ব্যক্তিদের সাথে আলাপচারিতা করব যারা নিজের সাহস এবং উদ্যমে গড়ে তুলেছেন এক নতুন দিগন্ত। দেখতে অবশ্যই চোখ রাখুন দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের পর্দায়। তুমি আগুন, তুমি দীপ্তি, তুমি পারবে, জেগে ওঠো, ফিরে পাও মুক্তি। তিনি নীলিমা রায়চৌধুরী। ত্রিপুরার ছোট্ট এক শহর থেকে উঠে আসা এক সাধারণ মেয়ে, যার স্বপ্ন ছিল অসাধারণ কিছু করার। আজ তিনি নীলিমা ওয়েলনেস লিমিটেডের প্রতিষ্ঠাতা, যেখানে তিনি মানসিক স্বাস্থ্য ও আধ্যাত্মিকতার উপর কাজ করেন। কাজের পরিধি আজ ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় 25টি দেশে। কিন্তু এই পথ ছিল কণ্টকময়। শত লড়াইয়ের মধ্যেও তাকে এগিয়ে যেতে হয়েছে। নিজেকে খুঁজে পাওয়ার জন্যে বাড়িঘর ফেলে 2018 সালে চলে যান ঋষিকেশ। সেখানেই ধ্যান, যোগ, আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যাওয়ায় ধীরে ধীরে কোনো রকম ঔষধ ছাড়াই নিজেকে সুস্থ করে তোলেন। আর এই অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করে নির্বাণ নীলিমা ওয়েলনেস শুরু করার জন্য। আজ তিনি হাজার হাজার মানুষের সেবা করতে পারছেন, এই তার তৃপ্তি। ওনার প্রকল্প ত্রিপুরা থেকে একমাত্র স্টার্টআপ প্রকল্প যা স্টার্টআপ মহারথী পুরস্কারে ভূষিত হয়েছে, সঙ্গে স্টার্টআপ অকটেন চ্যালেঞ্জে আই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, সবাই যেন স্টার্টআপের দিকে এগিয়ে আসে। বাধা আসবেই, কিন্তু পারবে আত্মবিশ্বাসও। সো থিঙ্ক আই ক্যান অ্যান্ড গড ইজ উইথ মি। প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইব যে এই স্টার্টআপ প্রকল্পের আওতায় আপনার যে কাজ করছেন সেটা কবে থেকে শুরু করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা স্টার্ট করি আমাদের যে ভেঞ্চার নির্বাণা নীলিমা ওয়েলনেস 2022 সালের অগাস্ট মাসে। আচ্ছা, এবং সেটা কি করে শুরু করেছেন আমরা একটু জানতে চাইব। সেটা শুরু হয়, যেমন সবাই জানে, বিনা কারণে কিছুই স্টার্ট হয় না। একদম। তো আমি তার আগে অনেক জব করেছি, MNCতে জব করেছি, তারপর আমি অ্যাজ এ প্রফেসর কাজ করেছি। তো কাজ করতে করতে একটা, আপনি বলতে পারেন কি, ইনার কল, যে আমাদের আশেপাশের লোকেদের দেখে মেন্টালি লোকেরা যে হেল্প চায়, হয়তো আপফ্রন্ট হয়ে বলতে পারে না, শেয়ার করতে পারে না। সো বিভিন্ন ধরনের জিনিস দেখে আমরা ডিসাইড করি কি আমাদের এই ভেঞ্চারটাকে আনতে। একদম। আচ্ছা ম্যাডাম, এবারে জানতে চাইবো যে আপনাদের স্টার্টআপের কাজগুলো কি কি? হ্যাঁ, নিশ্চয়ই। সো আমাদের যে নির্বাণ নীলিমা ওয়েলনেস আছে ভেঞ্চার, সেটার আন্ডারে আমাদের 3 ভার্টিক্যাল আছে, 3টে ভার্টিক্যাল আছে, যেটার একটার মধ্যে আমরা লাইফ হুইলকে ব্যালেন্স করি। সো যেমন একটা বাইসাইকেল এক্সাম্পল নেব, বাইসাইকেলের একটা হুইল হয়, তেমনি আমাদের লাইফেরও হুইল হয়। তো আমাদের লাইফে শুধু কেরিয়ার থাকে না, বা আর্নিং পার্টটা থাকে না, বা পয়সা থাকে না, রিলেশনশিপ থাকে না, বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে, যেটাতে আমাদের একটা হুইল তৈরি হয়। সেটাকে ব্যালেন্স করা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা হিস্সা। সো সেটা আমরা করি, আর ব্র্যান্ড নেম হলো আমাদের এটার লাইফ হুইল। সেকেন্ড যেটা আমাদের ভার্টিক্যাল আছে সেটা হলো ব্লেসমিন নামে, আর এইটাতে আমরা অনলাইন অফলাইন পূজার সার্ভিসেস প্রোভাইড করি। আর এটার সবচেয়ে যে প্লাস পয়েন্ট আছে সেটা হলো মাল্টি ল্যাঙ্গুয়েজে, 6 ল্যাঙ্গুয়েজেসে আমরা কাজ করছি, AI চ্যাটবট এনাবেলড। আর যেটা থার্ড আমাদের
ভার্টিক্যাল আছে সেটা হলো ই-কমার্স ফেথ কার্টের নামে আছে, যেটার মধ্যে আমরা স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস বোথ টাইপের আমরা প্রোডাক্ট প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এবারে জানতে চাইবো আপনার থেকে যে এই স্টার্ট আপ নিয়ে কাজ করার জন্য তো আরও অন্যান্য অনেক কিছু ছিল, এটাই কেন বেছে নিলেন? বলতে পারেন পেইন টু পারপাস। আচ্ছা, যেটা আমি চাইল্ডহুড থেকে সাফার করে 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 একটা জায়গায় পৌঁছেছি, যেটা নিজে ফেস করেছি, তো চাইছিলাম সবসময় কি আমার মতো যাতে যারাই আছে তারা যাতে ওইটা ফেস না করেন, ঠিক আছে, অনেক আগেই যাতে এরা ওই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারেন। আপনাদের এই কাজটার ব্যাপারে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাইবো যে কি করে কাজটা করছেন এবং পুরোটা কি করে ম্যানেজ করছেন। তো আমাদের যে কাজটা আছে আমরা মানে খুবই প্ল্যানিংয়ের সাথে আমরা এটা ম্যানেজ করছি। আমাদের খুবই ভালো একটা টিম আছে, স্কিলড টিম আছে, আমরা অনলাইন অফলাইন বোথ সার্ভিসেস প্রোভাইড করছি। আর বলতে পারেন মানে শুধু আমি বলবো না কি ইন্ডিয়ারই আমাদের ক্লায়েন্ট আছেন, 25+ কান্ট্রির লোকেরা আমাদের সাথে জুড়ে আছেন, 15,000-এরও উপর লোকেরা আমাদের সাথে জুড়ে আছেন। এতটা বিশ্বাস আছে আর সবার লাইফে আমরা একটা পজিটিভিটি স্প্রেড করতে পারছি। আচ্ছা, এবারে জানতে চাইবো যে আপনারা যেই স্টার্টআপ প্রকল্পের আওতায় যে এই কাজগুলো করছেন এখন অবধি আপনারা কি কি অ্যাচিভ করতে পেরেছেন? অ্যাচিভমেন্ট বললে অনেক কিছুই অ্যাচিভ করেছি আমরা। মানুষের বিশ্বাস সবচেয়ে প্রথম কথা, ঠিক আছে। আর যে গোলটা নিয়ে আমরা স্টার্ট করেছিলাম পেইন টু পারপাস, সেটা আমরা ফুলফিল করতে পারছি, কারণ পজিটিভিটি স্প্রেড করাটা আমাদের মেইন গোল ছিল আর সেটা আমরা খুব ভালোভাবে করছি। আর আমি সেটা বলবো কি 100% আমাদের যে ক্লায়েন্ট আছে সেই রিভিউটাই আমাদের দিচ্ছেন এসে, সবার লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসছে, একটা ট্রান্সফরমেশন আসছে। আচ্ছা, এবারে বলবো যে আপনি সরকারি সহায়তা কতটুকু পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন? হ্যাঁ, তো সরকারি সহায়তা আমরা পেয়েছি নিশ্চয়ই। আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিম, আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলবো প্রচুর ফোকাস করছেন স্টার্টআপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, আর ভীষণভাবে সাপোর্ট করছেন, তার জন্য বিভিন্ন ধরনের স্কিম বের করেছেন। স্টেট গভর্নমেন্টেরও বিভিন্ন ধরনের স্কিম নিশ্চয়ই আছে। তো এই লাস্ট 2025 এপ্রিল মাসেই আমরা স্টার্টআপ মহারথীতে অ্যাওয়ার্ড আমরা জিতি, আর সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেই ছিল। সেটা আমাদের জন্য ভীষণ একটা অ্যাচিভমেন্ট ছিল। আর বলবো নর্থ ইস্ট থেকে আমরাই ছিলাম যে মহারথী অ্যাওয়ার্ড পেয়েছি। আর আরেকটা বলবো STPI অকটেনের একটা চ্যালেঞ্জ ছিল, সেটাতেও আমরা জিতেছি। আর সাপোর্ট তো আমরা পাচ্ছি, যেটার থ্রুতে আমাদের মেন্টরিংও দিচ্ছেন ওনারা STPI থেকে, একটা ছোট ফান্ডিংও পাচ্ছি আমরা। আচ্ছা, প্লাস আমাদের অফিস স্পেসও দিচ্ছেন। কেউ যদি এই স্টার্টআপ প্রকল্প নিয়ে এগোতে চায় তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি বলবো দেখুন, স্টার্টআপকে নিয়ে আমাদের পুরো ইন্ডিয়াতেই ভীষণভাবে স্টার্টআপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেমন আমি অলরেডি বলেছি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ভীষণভাবে ট্রাই করছেন কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট আমি বিশেষ করে বলবো বিভিন্ন ধরনের স্কিম আছে, সেই স্কিমগুলোকে আপনাদের দেখতে হবে। প্লাস একটা জিনিস যেটা আপনাদের করতেই হবে সেটা হলো DPIITর আন্ডারে নিজেকে রেজিস্ট্রেশন করান, সেটার থেকে আপনি বিভিন্ন ধরনের ফেসিলিটি পাবেন। স্টেট গভর্নমেন্ট থেকে একটা খুবই ভালো স্কিম বেরিয়েছে, যেটার থ্রুতে আমাদের স্টেট গভর্নমেন্ট আমাদের বিভিন্ন ধরনের ফেসিলিটি প্রোভাইড করছে, সেটাতেও আপনি রেজিস্টার করান, সেটার আন্ডারে আপনাকে বিভিন্ন ধরনের ফেসিলিটি প্রোভাইড করা হবে। ইনফ্যাক্ট আপনি যদি কোনো ইভেন্টে যান সেটার 50% গভর্নমেন্ট বিয়ার করবে। ত্রিপুরার এক শান্ত বিকেলে যখন বেশিরভাগ মানুষ সরকারি চাকরির নিশ্চয়তা নিয়ে জীবন কাটাতে চায়, তখন একজন মানুষ ঠিক করলেন তিনি হেঁটে বেড়ে গিয়ে গড়ে তুলবেন এমন কিছু যা বদলে দেবে শিক্ষার চেহারা। তাঁর নাম অমিত বরণ ঘোষ। তিনি সহ-প্রতিষ্ঠাতা এডুস্মার্ট প্রাইভেট লিমিটেড এবং তারই ছায়াতলে জন্ম নেয় এক অভিনব উদ্যোগ আহরণ। তার
সাথী সঙ্গে রয়েছে দীপ্তনু চক্রবর্তীও। অমিতবাবু এবং তার টিম তৈরি করেন আহরণ, একটি অ্যাপ আহরণ যা পাওয়া যায় গুগল প্লে স্টোরে, যেখানে নবম এবং দশম শ্রেণীর বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা সহজে পেতে পারে তাদের পাঠ্য বই অনুযায়ী সাজানো ডিজিটাল কন্টেন্ট। শুধু তাই নয়, ত্রিপুরার আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয় কন্টেন্ট তাদের মাতৃভাষা ককবরকে। শিক্ষা যেন ভাষার দেওয়ালে আটকে না থাকে, এটাই ছিল আহরণের মূল বিশ্বাস। ত্রিপুরা জুড়ে 10,000-এরও বেশি ছাত্রছাত্রীর মধ্যে পৌঁছে যায় আহরণ। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহায়তায় আহরণের কন্টেন্ট ছড়িয়ে পড়ে 63টি রেসিডেন্সিয়াল হোস্টেলে। 2022 সালে ত্রিপুরার 50তম পূর্ণরাজ্য দিবসে আহরণ পায় বেস্ট স্টার্টআপ অ্যাওয়ার্ড। এই পুরো যাত্রা যেন সাহসিকতার এক মাইল ফলক। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন অমিত বরণ ঘোষ একটি নিশ্চিত সরকারি চাকরি ছেড়ে এই অনিশ্চিত পথ বেছে নিলেন? তিনি জানান, উত্তরটা খুব সহজ কিন্তু গভীর। নিজস্ব প্রেরণা, পরিবার থেকে পাওয়া সমর্থন আর রাজ্য সরকারের প্রভূত সহায়তা, এই 3টি স্তম্ভের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে আহরণ। আজ আহরণ শুধু একটি অ্যাপ নয়, এটি একটি আন্দোলন, এটি একটি পরিবর্তনের নাম যা দেখিয়ে দেয় শিক্ষা যদি সবার জন্য হয়, ভাষা বা অবস্থান কোনো বাধাই হতে পারে না। ত্রিপুরার এই ছোট্ট উদ্যোগ থেকে শুরু করে আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে যে প্ল্যাটফর্ম, তার নাম আহরণ। এটি আমাদের কাছে গর্বের, সাহসের এবং ভবিষ্যতের সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইবো যে এই স্টার্টআপ প্রকল্পের আওতায় আপনি যে কাজ করছেন সেটা কি ধরনের কাজ করছেন এবং কবে থেকে শুরু করেছেন? ধন্যবাদ আমাকে আপনাদের এই শোতে ইনভাইট করার জন্য। তো আমার নাম অমিত বরণ ঘোষ, আমি মূলত কো-ফাউন্ডার আহরণ এডুস্মার্ট প্রাইভেট লিমিটেডে। তো আমাদের এটা একটা এডটেক স্টার্টআপ। এডটেক বলতে আমরা ত্রিপুরাতে 2018-তে আমাদের কাজ শুরু করি। আমরা দেখতে পেয়েছিলাম যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের যখন ডিজিটাল এডুকেশনের প্রসঙ্গ আসে তখন তাদের জন্য প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে অনলাইনে। আমরা বিভিন্ন কোম্পানিগুলিকে দেখেছি যারা কন্টেন্ট সলিউশন বাচ্চাদের জন্য বানিয়েছে এবং সাবস্ক্রিপশন বেসিসে দিয়েছে। তো আমরা দেখতে পেলাম ত্রিপুরাতে প্রায় 9-10-এর স্টুডেন্টদের যদি বলি, 1 লক্ষ স্টুডেন্ট প্রত্যেক বছর বোর্ড পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে। কিন্তু আপনি যদি ঘেটে দেখেন অনলাইনে তেমন একটা কন্টেন্ট বাংলা অ্যাভেলেবেল নেই। তো আমরা ওই গ্যাপটাকে আইডেন্টিফাই করেছিলাম এবং পরবর্তী সময়ে আমরা রাজ্যের বিশিষ্ট যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে দিয়ে ভিডিও ম্যাটেরিয়াল তৈরি করে এবং যেটা ইন্টারেক্টিভ ভিডিও কন্টেন্ট, ওই ক্লাসগুলি বানানো হয়েছে এরকম উদ্দেশ্যে যাতে বাচ্চারা একবার যদি কন্টেন্টগুলি দেখে তারা যদি বেসিক কন্টেন্টটা বুঝে যায়। তো এরকম করে আমরা ভিডিও ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল, সব ধরনের যা যা প্রয়োজন হয় একটা স্টুডেন্টদেরকে বাড়িতে বসে ভালো শিক্ষা পাওয়ার জন্য আমরা ওইগুলিকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ বানিয়ে ওইটা আমরা তৈরি করেছিলাম। মূল উদ্দেশ্য ছিল যে দেখুন, আগরতলাতে প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে উইথ টাইম, কিন্তু আমরা যদি 2018-এর কথা ভাবি তখন কিন্তু অনেক জায়গাতেই অনেক ধরনের সমস্যা ছিল। তার মধ্যে একটা ইস্যু ছিল টিচারের। তো আমরা দেখতে পেলাম যে কেননা আমরা ত্রিপুরাতে আগরতলাতে যারা ভালো টিচাররা আছেন ওদেরকে যদি আমি কৈলাসহর, বিলোনিয়া বা অন্যান্য জায়গার স্টুডেন্টদের সাথে কানেক্ট করতে পারি তাহলে ওনার নলেজটাও স্প্রেড হবে, ওনার নলেজটাও গিয়ে ওই বাচ্চা অবধি পৌঁছতে পারবে যেখানে ওই টিচারের সমস্যাগুলি আছে। বা ধরুন অনেক বাচ্চার পক্ষে বা ফ্যামিলির পক্ষে এটা পসিবল না যে ওরা ওই জায়গা থেকে আগরতলা এসে থেকে ওই কোয়ালিটি এডুকেশনটা অ্যাক্সেস করতে পারবে। তো একটাই ওয়ে আউট হতে পারে ওই ইন্টারনেট বা স্মার্টফোন। আর 2016-তে আমরা সবাই জানি ইন্ডিয়াতে একটা স্মার্টফোন রিভলিউশন এসেছিলো যেখানে ফ্রি ইন্টারনেট ছিল। তো আমরা দেখতে পেলাম যে স্মার্টফোন, ইন্টারনেট এগুলি ইস্যু না, ইস্যু হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম নেই যেখানে স্টুডেন্টরা ওই কোয়ালিটি এডুকেশনটা অ্যাক্সেস করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই অ্যাপটা বানালাম যার নাম হচ্ছে আহরণ, এবং এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। যে কোনো কেউ এটাকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে তারপর এটা থেকে বেসিক ম্যাটেরিয়ালটা ফ্রি অফ কস্টে দেখতে পারবে। তো ওটা ছিল আমাদের 2018 থেকে এখন পর্যন্ত যে কাজটা করছি সেটা। আচ্ছা, এবারে বলবো যে এই যে এতটা দূর, এত লম্বা একটা পথ, সেটা করাটা তো খুব একটা ইজি ছিল না।
তো সেই স্ট্রাগল লাইফটা সম্বন্ধে একটু জানতে চাইবো। দেখুন, যখন আমরা স্টার্ট আপ শব্দটা বলি আজকের তারিখে সেটা একটা বাজওয়ার্ড হয়ে গেছে, সবাই আমরা স্টার্ট আপ জানি, ইভেন টিভিতে আমরা দেখতে পাচ্ছি শার্ক ট্যাঙ্ক এবং অন্যান্য আরও অনুষ্ঠান চলে, কিন্তু 2018-তে স্টার্ট আপটা কিন্তু আজকের মতো এত প্রচলিত ছিল না। তখন মানে ইভেন স্টার্ট আপ কী জিনিসটা ইভেন আমরাও অনেকটা পরে রিয়েলাইজ করেছি যে আমরা এটা স্টার্ট আপ করছি, কারণ আমাদের তো বেসিক একটা আইডিয়া ছিল যে এটা একটা এরকম কিছু করা যেতে পারে, কি এটা একটা স্কুল প্রজেক্টের মতো ভেবে আমরা স্টার্ট করেছিলাম। বাট দেন উইথ টাইম আমরা রিয়েলাইজ করেছি যে এটার সাথে কি করে কাজ করতে হবে। তো 2018-র ইনিশিয়াল ডেজগুলিতে চ্যালেঞ্জ ছিল যে মানে আমি কি হিসেবে রেজিস্টার্ড হবো, প্রাইভেট লিমিটেড না এলএলপি না অন্য কোনো ফর্ম। তো এইগুলি লিগ্যাল সাপোর্ট করার জন্য বা লিগ্যাল অ্যাডভাইজার এই কনটেক্সটে স্টার্ট আপের কনটেক্সটে যাদেরকে আমরা বলি কর্পোরেট লয়ার, ওরা এখানে ছিলই না। তো ওইগুলি আমাদেরকে বাইরের থেকে অ্যারেঞ্জ করতে হয়েছে, বাইরে থেকে আমরা রেজিস্টার করেছি আমরা। পাশাপাশি মেন্টর সাপোর্ট, যে প্রথমে কী হবে আমরা অনেক সময় এখন বলি যে এমভিপি রেডি আছে কি, তোমার গো টু মার্কেট স্ট্র্যাটেজি কি, তোমার শর্ট অ্যানালিসিস কী আছে, তোমার প্রোডাক্ট ম্যাট্রিক্স কী হবে, এইগুলি এখন আমরা জানতে পেরেছি। 2018-তে এইগুলি মানে জ্ঞান দেওয়ার জন্য আমাদের এখানে কেউ অত একটা ছিল না বা আমাদের নলেজে সেটা ছিল না। কিন্তু এখন আপনারা যদি দেখেন এখন কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবল, ইভেন ডিআইটি যেটা স্টার্ট আপ সেল যেখান থেকে অপারেট হচ্ছে সেখানেই মেন্টররা অ্যাভেলেবল আছেন 24/7। ইভেন বাইরের ইনকিউবেটার অ্যাক্সেলেটাররা আছে যারা আপনাকে যদি কানেকশন থাকে, নেটওয়ার্কিং যদি থাকে, তাহলে আপনারা ওদের থেকে ফ্রি অফ কস্টে ওভার ফোন বা ভিসিতে বসে আপনারা সেই নলেজগুলো নিতে পারেন। পাশাপাশি প্রফেশনাল অর্গানাইজেশন তো আছেই অ্যাভেলেবল। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেকেন্ড ছিল 2018-তে যখন আমরা প্রথম শুরু করি, যে টিচারের একটা আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ চলে এসেছিল, কারণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা একটা স্কিলের প্রয়োজন। মানে আমি হতে পারি খুব ভালো টিচার, কিন্তু ক্যামেরার সামনে আমি সাবলীলভাবে আমি টপিকটাকে ওই টাইম ফ্রেমের মধ্যে 10 মিনিটের মধ্যে একটা টপিককে ভালো করে বোঝানো, এটা একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। প্লাস আনুষঙ্গিক জিনিস তো থাকেই এটার সাথে, যে একটু ঠিকঠাক লাগতে হবে এই সেই। তো ওই জায়গাতে গিয়ে আমাদের একটু স্টার্টিংয়ে চ্যালেঞ্জ হচ্ছিল টিচারদেরকে খুঁজে বের করা ত্রিপুরা থেকে, প্লাস ওদের টিচাররাও বিজি থাকেন, ওদের ক্লাস থাকে এইসব কিছু। তো ওইটা একটা চ্যালেঞ্জ ছিল। সেকেন্ড ছিল আমাদের ফান্ড, যেটা আমরা বললাম যে বুট স্টেপ করে আপনারা কতদিন এগোতে পারবেন, এক টাইমের পর ফান্ডের প্রয়োজন হয়। তো ওই ফান্ডটা অ্যারেঞ্জ করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, এবং আমরা ওই কনটেক্সটে খুব লাকি যে আমরা নেটফিট সাথে কন্ট্যাক্টে এসেছিলেন, অ্যান্ড আমরা প্রেজেন্টেশনের হওয়ার পর আমরা একটা সিলেকশনও হয়ে গেছিলো। থার্ড হচ্ছে যখন প্রোডাক্টটাকে আমরা সেল করতে যাই তখন মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে একটা ইস্যুস ছিল। যেরকম আমাদের স্টার্টিং ধারণা ছিল এরকম যে ধরুন টিচারদের প্রাইভেট কোচিং সেন্টার যেগুলি, ওগুলিতে যদি আমরা অ্যাপ্রোচ করি ইজিলি স্টুডেন্টদের কাছে রিচ আউট হয়ে যেতে পারবো। বাট দেখা গেছে যে টিচাররা সেখানে একটু সবাই নয়, বাট একটা লার্জ নাম্বার অফ টিচার্সের এরকম ছিল যে এটাকে এজ এ কম্পিটিশন নিচ্ছিল, যে টিচারের কাজটাকেই না আমরা নষ্ট করে দিই। তো সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে ওইটাকে কী করে ওভারকাম করে আমরা স্টুডেন্টদের কাছে রিচ আউট করতে পারবো। পাশাপাশি রুরাল এরিয়াতে রিচ আউট করা, কারণ দেখুন মানে 1 লক্ষ স্টুডেন্টের কাছে রিচ আউট করা তাও একটা স্টার্ট আপের পক্ষে অনেকটা বেশি চ্যালেঞ্জিং। তো সেখানে এত বড় টিম না থাকলে তো ওই কাজটা করা যায় না। তো আমরা ওইটাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম যে দেখুন মাধ্যমিকের পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে, মানে মাধ্যমিকের পরীক্ষা হতে পারে বছরের শেষে, বাট পড়াশোনার পার্টটা শুরু হয়ে যাচ্ছে একদম স্টার্টিংয়ে। তো আমি যদি 1 লক্ষ স্টুডেন্টের কাছে পৌঁছতে যাই, দেখবেন একটা টাইম পরে গিয়ে আমি ডিসেম্বর বা পরের বছর জানুয়ারিতে গিয়ে পৌঁছচ্ছি। তো ওই টাইমটা তো স্টুডেন্টকে আমি বেনিফিট দিতেই পারলাম না অ্যাপের। তো ওই রিচ আউটটা একদম ধরুন ইনিশিয়াল 1-2 মাসের মধ্যে করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। তো এইসব কিছু চ্যালেঞ্জ ছিল যেগুলি আমরা উইথ টাইম প্রত্যেক বছর এক্সপিরিয়েন্স করতে করতে কিছুটা R&D করতে করতে সর্ট আউট করেছি, অ্যান্ড দেন বুঝে গেছি যেটাকে কী করে রিচ আউট করা যেতে পারে। এবং আজকের তারিখে আমাদের সিএসসির সাথে টাই আপ আছে, যেখানে যে কোনো জায়গাতে, নট ইভেন ইন ত্রিপুরা, অল ওভার ইন্ডিয়াতে সিএসসির পোর্টালের থ্রুতে আমাদের অ্যাপ অ্যাভেলেবেল আছে। ওনারা যে কোনো জায়গা থেকে স্টুডেন্টের কাছে, যদি স্টুডেন্টরা চায় সিএসসি পয়েন্টে কানেক্ট হতে, গিয়ে ওইখান থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ওরা অ্যাক্সেস নিতে পারে। সবুজ ত্রিপুরা, শ্যামলা ত্রিপুরা আমাদের অহংকার। এই নির্জন সবুজে একটু মন ছুঁয়ে দিলে দেখা যায় স্বপ্ন কিভাবে বাস্তবতার পথ ধরে এগিয়ে চলে। নীরজ কুমার ঝা, উনি কৃষিবিজ্ঞানের সাথে অর্থশাস্ত্রে MBA। নিজের স্বপ্নকে বাস্তবের রূপ দিতে বহির্রাজ্য থেকে সরাসরি চলে আসেন আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরায়। ভারত সরকারের কৃষি বৃত্তি নিগমে কাজ করেছেন 7 বছর।
20 বছর ধরে ভারত সরকারের কৃষি বিষয়ক বিভিন্ন প্রকল্পে আভ্যন্তরীণ পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। কাজের সুযোগ ত্রিপুরাতে রয়েছে জেনেই মিস্টার ঝা ত্রিপুরাতেই থাকতে শুরু করে। গ্রামীণ বিকাশ ও স্কিল ডেভেলপমেন্টের প্রতি তার রয়েছে প্রচণ্ড ঝোঁক। ভারত সরকার ও ত্রিপুরা সরকারের অধীনে স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ করিয়েছেন প্রায় 2000 জনকে। এর মধ্যে প্রায় 650 জনকে ত্রিপুরা ও বহির্রাজ্যে কর্মরত করতে পেরেছেন। ভারত সরকারের স্টার্টআপ প্রকল্পের মাধ্যমে ত্রিপুরাতেই ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প শুরু করেছেন তিনি। এর মধ্যে একটি বিশেষ প্রকল্প হলো আমাদের ত্রিপুরা সরকার স্বীকৃত ফল আনারস চাষের উন্নতি। ইতিমধ্যেই ভারত সরকারের জিআই ট্যাগিং প্রাপ্ত ফল আনারস ফল বিক্রি হয়ে যাবার পর পড়ে থাকে তার পাতা। ভারত সরকারের বস্ত্রশিল্প মন্ত্রকের সাথে তাল মিলিয়ে কিভাবে সিনথেটিক ফাইবারের বদলে অন্য কিছু দিয়েও সুতো পাওয়া যেতে পারে এ নিয়েই আনারসের পাতা দিয়ে শুরু করেন আরেকটি স্টার্টআপ। সুযোগ আসে স্বপ্নের বাস্তবে পরিণত হওয়ার। সবকিছু নিয়ে রয়েছে রাজ্য সরকারের ইতিবাচক ইঙ্গিত। নতুন প্রজন্মের জন্য তিনি বলেন যে চাকরি প্রার্থী হয়েও না, ভাবো যাতে অন্যকে চাকরি দিতে পারো। স্কাই ইজ দ্য লিমিট। স্যার, আমরা জানতে চাইবো যে আপনি এখন কি কাজ করছেন এবং কি ধরনের কাজ করছেন। আমরা যে স্টার্টআপ আছে এটা দিয়ে আমি বেসিক্যালি 4-5 ডিফারেন্ট ভার্টিক্যালে আমি কাজ করতেছি। তো একটা যে আছে আমি দেখছি যে আমি বেসিক্যালি আমি এগ্রিকালচার পোস্ট গ্রাজুয়েট আর এগ্রিকালচার থেকে কাজ করেছি। তো আমি যেমন আমরা ত্রিপুরা স্টেটে আমি ধরছি, আমি ত্রিপুরা তো অনেক বছর থেকে এখন থাকতেছি, তো আমার একটু ইন্টিমেসি আছে। তো ত্রিপুরার আমি দেখছি যে এখানে তো পাইনঅ্যাপল আছে, আনারস। গত বছর আমরা জিআই ট্যাগ পেয়েছি কুইন পাইনঅ্যাপলটা, কিন্তু ফার্মার জন্য এখন যে আছে ওই আনারসটা সোজা ফ্রেশ আনারসটা পাইতেছে ওইটা ভ্যালিউ, কিন্তু ওইটা যে পাতি আছে লিফ ওইটা লগে যে থাকে, বা আমরা যে কেলা খাই তো এটা যে আছে স্টেমটা ওইটা কোনো ব্যবহার হয় না, এটা তো ফালাই দেয় আমি। তো আর ফার্মারলি এটা অ্যাগ্রো ওয়েস্ট একটা তাই না কিছু টাকা পায়, এটা নষ্ট হয়ে যায়। তো এলিয়ে আমরা কাজ করেছি ওই লিফ দিয়ে আমি অল্টারনেট ফাইবারটা তৈরি করেছি। তো অল্টারনেট ফাইবারটা দিলে আমি আপনার দেখবো আমার কাছে আছে ওইটা, তো ফাইবারটা দিয়া এখন ওইটা দিয়ে আমার সিল্কে দিয়া ব্লেন্ড হইব বা ফাইবার দিয়া অনেকটা বিভিন্ন রকম প্রোডাক্টটা তৈরি হবে। এখন আমার সোজা ফাইবারটা এক্সট্রাকশন হয়েছে। তো পাইনঅ্যাপল ফাইবারটা মোটামুটি এটা 600 to 700 রুপিস কেজি আছে ওটা মার্কেট ভ্যালিউ। আর সিমিলারভাবে যে কেলাটা স্টেম আছে ওই কেলাটা স্টেম দিয়ে বাহির করতে পারে, ওইটাও মানে 150 to 200 রুপিস কেজি আছে। কেলাটা যে ফাইবার আছে ওইটা একটু মোটো আছে, আনারসটা যে আছে এটা একটা চিকন আছে। ওইটা যে কত মানে এই যে ক্রিডেন্সিয়াল আছে ওইটা নিয়ে আমি আমার স্যাম্পলটা এখন আইআইটি খড়গপুরটা পাঠিয়েছি, ওইখান থেকে আমার পুরো অ্যানালিসিস আসবে। ওইটা পরে এটা আমি সিল্ক থেকে বা অনেকটা ব্র্যান্ডিং কিটা করতাম, এটা প্ল্যানিং করতেছে। এটা আমার একটা অ্যাক্টিভিটি আছে এগ্রোবেস্টে। সিমিলার রকম যখন আমি তো প্যান ইন্ডিয়া কাজ করি, তো আমি যে মাখানা আছে না জল মাখানা, যে এখন লাস্ট ইয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা মাখানা বোর্ড হয়েছে, তো এটা দিয়া মাখানা সেল ব্ল্যাক রোজ হয়, ওইটা দিয়ে আমি চার ওইটা করতেছি যেটা অর্গ্যানিক ফার্মিংয়ে এটা ব্যবহার হবে কৃষির জন্য। তো এখন এটা ওয়েস্ট হইতেছে। ওইটা পরে আমার কাছে ড্রোন আছে, আমি ড্রোন দিয়া কৃষক জনের ট্রেনিংও করাইতেছি লগে লগে, যে অনেকটা ডিফিকাল্টিস এরিয়া আছে যেখানে তারা প্র্যাকটিসেস করতে অসুবিধা হোক, বা একই সময় তো অনেক সময় লেবার পাওয়া যায় না, তো আমার ড্রোন দিয়া 15 মিনিট ভিতরে আমি সবটা স্প্রে করে দিই। একটা কানি 15 মিনিট একটা কানি সবটা যে পেস্টিসাইড ইনসেক্টিসাইড যে কিছু লাগবে এটা স্প্রে হয়ে যাবে। তো ওইটা তাহলে কস্টিংটা কমে যাবে লোকের। একটাই আছে অন্য আমার ন্যাশনাল লেভেলে আমার মোর দেন 10,000 ফার্মার্স থেকে আমার এগ্রিমেন্ট আছে বিভিন্ন প্রোডাক্টে, তারা আমি মার্কেটিং সুযোগ করতেছি। মানে আমার স্টার্টআপ 2 জায়গায় একটা রেজিস্ট্রেশন আছে, একটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, ওইখানে আমি মার্কেটিং সাপোর্ট সার্ভিসেস করতেছি। মানে যেরকম যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রজেক্ট আছে আমার কৃষকজনের, ঘি আছে, মখানা আছে, মধু আছে, কাজু বাদাম আছে, আলু পেঁয়াজ যত আমরা ফ্রুটস ভেজিটেবল সব আছে, এটা দিয়ে আমরা তাহলে কৃষকজনে মানে কি বেস্ট প্র্যাকটিসেস হইব, তাহলে মার্কেটিং
কীভাবে তারা করা যায়, এইটা সুযোগ দিতেছি। আর যে ত্রিপুরার ক্ষেত্রে আছে, ত্রিপুরার ত্রিপুরা গভর্নমেন্টও একটু লেট ইনিশিয়েটিভ নিয়েছে স্টার্ট আপে, কিন্তু লাস্ট ইয়ার জানুয়ারি 2025 এটা স্টার্ট আপ, মানে ত্রিপুরা স্টার্ট আপটা তো আগে মানে পলিসি আসছিল, কিন্তু এটার ক্ষেত্রে সোজা আইটি ডিপার্টমেন্টে নিয়ে আসলো, ত্রিপুরা আইটি পলিসি আসলো। কিন্তু আমরা অনেকটা রিপ্রেজেন্টেটিভ দিলে পরে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখন সবে সেক্টর নিয়ে এটা ওপেন করেছে আর নতুন স্টার্ট আপ পলিসি লঞ্চ করেছে জানুয়ারি 2025। এই ক্ষেত্রে আমার এটা ছবিও আছে, আমি এখানে পার্টিসিপেট করেছিলাম, সিএমও অ্যাসিস্ট্যান্ট চিফ সেক্রেটারি স্টার্ট আপ আইটি মিনিস্টার সবাই আছে, আমরা এখানে পার্টিসিপেট করেছিলাম এই প্রজ্ঞ ভবন ত্রিপুরা। তো ওইখানে আমরা দেখছি যে এখন ত্রিপুরার গভর্নমেন্ট থেকে স্টার্ট আপ পলিসি হয়েছে, এটা আমরা পিচ করেছি, প্রেজেন্টেশন দিয়েছি। তারপরে এখন আমার ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এটা স্টার্ট আপ রিকগনিশন গত মাস এটা পেয়েছি, ওটা সিস্টেম আসলো। তো ওই ক্ষেত্রে ত্রিপুরা গভর্নমেন্টও ভালো স্টার্ট আপ স্কিমটা পলিসি দিয়েছে, ওইটার ক্ষেত্রে তারা আপ টু 25 লাখ রুপিস সাপোর্ট আছে। তো যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে, রিকগনিশন হয়ে গেছে, তারা এই সাপোর্টটা পাবে। আমরা এখন টাকা পেয়েছি না, কিন্তু আমরা রিকগনিশন সার্টিফিকেটটা পেয়ে নিয়েছি, এটা আমি সার্টিফিকেটও লাগাই রাখছি, এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট আছে রিকগনাইজ। আর তারা এটা সিস্টেম আছে, ফেজ বাই আছে, ট্রাইসিড ফান্ড আছে, ওইটা পরে 1 বরস থেকে তারা দিব এটা ফাইন্যান্স ফান্ডটা, তো এই সিস্টেম আছে, তো এই পলিসিটা ভালো আছে। আচ্ছা স্যার, এবারে জানতে চাইবো যে এখনকার জেনারেশনের যে তরুণ তরুণীরা রয়েছে সকলেই তো এখন চাকরির পেছনে দৌড়ায়, তো আপনি সেই জায়গাটা ছেড়ে আপনার নিজস্ব একটা তৈরি করেছেন, তো সেটার বিষয়ে আপনি কি বলবেন? নিউ জেনারেশন যত আছে, নিউ জেনারেশন লিয়া কি একটা আইডিয়া থাকে, আইডিয়া পরে তারা অনেকটা ইনকুবেশন সেন্টার আছে, মানে ইনকুবেশন সেন্টার কি করে, যেটা আমার কাছে মনে হয় কিছু এক আইডিয়া থাকলে ওই আইডিয়া ইনকুবেশন সেন্টার ইজ জাস্ট লাইক এ প্ল্যাটফর্ম। তো ওই যে সেক্টরে যে আইডিয়া আছে ওইটা এক্সপার্টটা তারা যোগাযোগ করে দেয়, ওই তারা এখন গাইডেন্স দেয়, গাইডেন্স পরে তারা ওই আইডিয়াটা প্রুভ করে এটা প্রোটোটাইপটা ডেভেলপ হইব, ওইটা পরে ওইটা কমার্শিয়ালাইজ যায়। তারপরে অনেকটা ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস আছে, লোন ফ্যাসিলিটিস আছে, তো এইসব দিয়া নিউ জেনারেশন লিয়া আমি তো কইব যে ডোন্ট গো ফর জব, বি দ্য জব ক্রিয়েটার, কনভার্ট ইয়োর আইডিয়া ইন দ্যাট। ত্রিপুরার স্টার্টআপ শুধু এখন স্বপ্নের অনুরণন নয়, বাস্তবের অহংকার। আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকবৃন্দরাও এগিয়ে আসুন এই স্বপ্নিল বাস্তবায়নের স্বাবলম্বী রাস্তায়। আপনাদের মাধ্যমে উপকৃত হোক আপামর জনগণ। দেখতে অবশ্যই চোখ রাখুন দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের পর্দায়। আমরা সামনে আরও কিছু সাহসী ব্যক্তিদের গল্প নিয়ে হাজির হব। নমস্কার।